নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আপনাদের সাথে আজ একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে তুলসী গাছ নিয়ে। তুলসী মহারানী বলতে পারেন, অনেকে অনেক নামে তুলসী মাকে ডাকে। এখানে হচ্ছে আমি যেটা বলতে যাচ্ছি আপনাদের, সেটা হলো যাদের তুলসী বেদি আছে বা তুলসী মন্দির আছে, তাদের ধূপবাতি দেওয়া খুবই সহজ। আর এখানে আমার তুলসী গাছ আছে ছাদে আছে ঠাকুরঘর, কেউ কোনো বেদি নেই। তাই জন্য আমার এখানে ধূপবাতি দিতে বর্ষাকালে খুবই অসুবিধা হয়। টানা একবারে বৃষ্টি পড়লে ধূপবাতি দেওয়া যায় না। তাই জন্যে আমি তুলসীর পাশে এই ছোট্ট টবটাকে গাছ, এতেও একটা তুলসী গাছ বসিয়েছি। এটা আমি বসিয়ে রাখি। যখন টানা খুব বৃষ্টি হয় কদিন ধরে, তখন এটা আমি ঠাকুর ঘরে নিয়ে চলে আসি, নিয়ে এসে ওখানে ধূপবাতি দেখিয়ে আর এটা ঠাকুর ঘরে দিয়ে দিই। তাহলে কি হয়, আমার রোজের রোজ তুলসী গাছে যে বাতি দেওয়া হচ্ছে না, যে আর হয় না তুলসী বাতি দেওয়া ঠাকুরের কাছে, অসুবিধা হয় যে রোজ রোজ দেওয়া হচ্ছে না। এইখানে আমি এই জিনিসটা করেছি, তাতে আমার বাতিটাও দেওয়া হয় আর ধূপও দেওয়া হয়, আর কোনো অসুবিধা হয় না। আপনাদের যদি ছাদেতে এরকম কোনো পজিশানে এরকম যদি থাকে, তো অবশ্যই এটা ঠাকুর ঘরে করে দেখবেন।